শাবান মাসের আজকে 24 তারিখ। যদি মাস 29 হয় তাহলে মঙ্গলবার দিবাগত রাত্র হবে প্রথম তারাবি, বুধবারে পহেলা রমজান। আর যদি মাস 30 হয় তাহলে বুধবারে প্রথম তারাবি, বৃহস্পতিবার থেকে পহেলা রমাদান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। রমজান মাস সবচেয়ে শ্রেষ্ঠ মাস, উত্তম মাস। রমজান মাস হলো আমাদের জন্য ইবাদতের একটি সিজন। এই রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতপূর্ণ। এই রমাদানের একটি ইবাদত, একটি নফল ইবাদত, একটি ফরজের সমতুল্য সওয়াব রাখে সুবহানাল্লাহ। আর একটি ফরজ 70টি ফরজের সমতুল্য সওয়াব রাখে সুবহানাল্লাহ। এমনি তো আপনার কোনো ব্যক্তি যদি সারা জীবন নফল নামাজ পড়ে তাহলে কিন্তু ফরজের সমতুল্য কখনো হবে না। কিন্তু রমজান মাসে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি নফল ইবাদত করে তাহলে এই নফল ইবাদতের সওয়াব ফরজের সমতুল্য হয়ে যায় এবং ফরজ একটা ইবাদতের সওয়াব 70 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন সুবহানাল্লাহ। এই জন্য এই রমজান মাস হলো ইবাদতের সিজন, ইবাদতের বিশেষ একটা মৌসুম। ব্যবসায়ী ব্যক্তিদের যেরকম ব্যবসার বিভিন্ন সিজন থাকে, মৌসুম থাকে, সব সময় ব্যবসা বাণিজ্য একরকম হয় না। বিভিন্ন মৌসুমে বিভিন্ন সময় ব্যবসা বাণিজ্য একটু ভালো হয়ে থাকে। ঠিক মুমিন মুত্তাকি বান্দাদের জন্য রমজান মাস হলো ইবাদতের সিজন, ইবাদত করার মৌসুম, বিশেষ সওয়াব অর্জন করার মৌসুম। ব্যবসায়ী যেরকমভাবে তার সিজন আসার আগেই সব কাজ থেকে ফারেগ হয়ে যায়, সব কাজ থেকে মুক্ত হয়ে যায়, সমস্ত ঝামেলা থেকে ফারেগ হয়ে যায়, কারণ সামনে আমার ব্যবসার মৌসুম আসতেছে, সিজন আসতেছে, ওই সিজনে এখন আর কোনো কাজ রাখা যাবে না, সমস্ত কাজ সিজন আসার পূর্বেই আমাকে শেষ করতে হবে, অন্যথায় আমার যে ব্যবসার যে মৌসুম আসতেছে ওই মৌসুমে আমি লাভবান হতে পারবো। তাহলে ব্যবসায় যেরকম সিজন আসার পূর্বেই সমস্ত ঝামেলা থেকে, সমস্ত কাজ কারবার থেকে ফারেক হয়ে যান, অবসর হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে রমজান মাস আসতেছে। আমাদের জন্য উচিত হবে রমজানের আগেই আমাদের যত ঝামেলা আছে, ইবাদত বন্দেগী করতে আমাদের যে সমস্ত জিনিসগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে ওই সমস্ত কাজগুলো এখনই করে ফেলে। রোজা রাখা, বিশেষভাবে তারাবির নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, এগুলো করতে গেলে যদি আমার ব্যাঘাত ঘটে, সমস্যা হয়, তাহলে আমার অন্য কাজকে বাদ দিতে হবে। কারণ রমজানের রোজার সওয়াব অনেক বেশি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা বিহি। যেই ব্যক্তি রমজানের রোজা ঈমানের সাথে সওয়াবের আশায় রাখবে, আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়ামান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা বিহি। আর যে ব্যক্তি পবিত্র মাহে রমজানের তারাবির নামাজ সওয়াবের আশায় আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আর যে ব্যক্তি লাইলাতুল কদরে সওয়াবের আশায় নিয়ে ইবাদত বন্দেগী করবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন।
এই রমাদান আসতেছেন, আমাদেরকে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে রমাদানের একটা রোজাও কি করব না, কাজা করব না, রমজানের একটা রোজাও ছাড়ব না। রসুল বলতেছেন, কোনো ব্যক্তি যদি মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন, কোনো রুখসত ছাড়া, কোনো অসুবিধা ছাড়া, কোনো অসুস্থতা ছাড়াই রমজানের একটি রোজা ভেঙ্গে ফেলে, একটি রোজা না রাখে, রসুল বলতেছেন সারা জীবন সে কাজা রোজা রাখলেও রমজানের একটা রোজার সমতুল্য হবে না। সুবহানাল্লাহ বলে। তাহলে এই জন্য রমজানের রোজা ভাঙ্গা যাবে না। সুতানাতা, গ্যাস্ট্রিকের সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, এরকম সমস্যার সুতানাতা দিয়ে রমজানের রোজা ভাঙ্গা যাবে না। এই জন্য রসুল প্রায় সময় বলতেন, ইস্তাফতি কলবাক কলবাক, তুমি অসুস্থ কি অসুস্থ না, তুমি তোমার অন্তরকে প্রশ্ন করো, অন্তরকে জিজ্ঞাসা করো, এই অন্তর আসলে আমি এখন যে অবস্থায় আছি, যে অসুস্থতায় ভুগতেছি, এই অসুস্থতার কারণে কি রোজা ভাঙ্গা যাবে কি যাবে না? আপনার অন্তরে আপনাকে ফতোয়া দেবে, আপনাকে মাসলা বলে দেবে আসলে না, যে অবস্থা, এই অবস্থাতে রোজা ভাঙ্গা ঠিক হবে না। বাস্তবিক পক্ষে, প্রকৃত পক্ষে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি যদি মারাত্মক ধরনের অসুস্থ হয়ে থাকেন এবং বিজ্ঞ কোনো মুফতি সাহেব যদি তাকে বলেন যে তোমার রোজা না রাখলেও চলবে, তাহলে সেটা হলে আরেক বিষয়, কিন্তু পরবর্তীতে রোজা কাজা করতে হবে অথবা রোজার ফিদিয়া আদায় করতে হবে। এই জন্য হিম্মত করতে হবে, সাহস করতে হবে যে না ইনশাআল্লাহ অবশ্যই রোজা রাখবো। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি হিম্মত করে, সাহস করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের হিম্মত লাগবে। আল হিম্মত হিয়াল ইসমুল আজম, হিম্মত হলো ইসমে আজম। ইসমে আজম কি? ইসমে আজম হলো এমন একটি দোয়া যার মাধ্যমে দোয়া করলে সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই ইসমে আজম আল্লাহ তাআলা সব বান্দাদেরকে দেন নাই, দান করেন নাই, শিখান নাই। কারণ আমাদের মনের যে অবস্থা, আমাদের অন্তর যে প্রতিহিংসা, যদি সবাই জানতো তাহলে আমার সাথে আপনার একটু মনোমালিন্য হইলেই, একটু না বললেই বাস দোয়া করে ধ্বংস করে দিত। এই জন্য আল্লাহ তাআলা এই ইসমে আজম সকলকে দান করেন। এক দরবেশ ছিলেন, এক দরবেশকে তার ছাত্র শাগরেদ বললেন যে হুজুর আমাকে ইসমে আজম শিখিয়ে দেন। দরবেশ বললেন যে না, তোমাকে ইসমে আজম শেখানো যাবে না, যদি তোমাকে ইসমে আজম শিখাই তাহলে তুমি ইসমে আজমের মাধ্যমে মানুষকে ধ্বংস করে দিবা, মানুষকে হালাক করে দিবা, কথায় কথা তোমার সাথে বনাবনি হবে না, কথা কাটাকাটি হবে, আর তুমি দোয়ার মাধ্যমে তাকে ধ্বংস করে দিবা। কিন্তু শাগরেদ তো নাসুর বান্দা, ছাড়ার পাত্র নয়, বললেন যে হুজুর আমি করব না, আমি বরদোয়া করব না, আপনি আমার জন্য আমাকে ইসমে আজমটা শিখিয়ে দিন। হুজুর বলল ঠিক আছে, তাহলে তুমি আজকে থেকে ওই চৌরাস্তা দাঁড়িয়ে থাকবা, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই চৌরাস্তা দাঁড়িয়ে থাকবা, সারা দিন কি ঘটে না ঘটে সব কিছু সন্ধ্যাবেলা এসে আমার কাছে বর্ণনা করবা। পীর সাহেবের কথা মতো শাগরেদ চৌরাস্তায় সারাদিন দাঁড়িয়ে রইলেন। সারাদিন কি ঘটছে না ঘটছে সব কিছু সন্ধ্যাবেলা পীর সাহেবের কাছে এসে বর্ণনা করলেন। এর মধ্যে এটাও বর্ণনা করলেন, হুজুর আমি দেখলাম একটি বয়স্ক মানুষ, বৃদ্ধা মানুষ জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করে। এখনো না আমাদের খাবার দাবারের অভাব নাই, হ্যাঁ, আগেকার জমানাতে এত খাবার দাবারের আপনার এত পরিমাণ ছিল না। মানুষ জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করতেন, ওই লাকড়ি বিক্রি করে টাকা সংগ্রহ করে খাবার দাবার ক্রয় করে খাইতেন, অনেক কষ্ট জীবন যাপন করতেন। শাগরেদ বলতেছে হুজুর আমি দেখলাম এক ব্যক্তি, এক বৃদ্ধা মানুষ, বয়স্ক মানুষ জঙ্গল থেকে সারা দিন লাকড়ি সংগ্রহ করেছে। ওই লাকড়িগুলো গরুর পিঠে করে যখন নিয়ে আসতেছিল, এক যুবক ওই বৃদ্ধা ব্যক্তি থেকে লাকড়ি নিয়ে গেল।
শুধু লাকড়িগুলো ছিনিয়ে নেয় নাই, ওই বৃদ্ধা ব্যক্তিকে প্রহার করলো, ওই বৃদ্ধা ব্যক্তির উপরে হাত উঠালো। তখন পীর সাহেব জিজ্ঞাসা করলেন, তখন তোমার মনের অবস্থা কি ছিল? শাগরেদ বললেন, ছাত্র বললেন, আমার মনের ইচ্ছে ছিল ওই ব্যক্তি বৃদ্ধা লোকের লাকড়িগুলা নিয়ে নিল, তাতে কোনো আমার সমস্যা নাই। ওই যুবক কেন বৃদ্ধা লোকের উপরে হাত উঠাইলো, আমার মন চাইছিল যদি আমি ইসমে আজম জানতাম, ইসমে আজমের মাধ্যমে দোয়া করে ওই যুবককে আমি ধ্বংস করে দিতাম। এবার পীর সাহেব বলতেছেন, তুমি যে বিদ্যা লোকের কথা বলতেছো, ওই বিদ্যা লোকের কাছ থেকেই আমি ইসমে আজম শিখছি। সুবহানাল্লাহ বলেন। ওই বিদ্যা লোকটা কি করে নাই? বদদোয়া করেন নাই। তাহলে এটা দ্বারা প্রমাণ হয়ে গেল, যদি তোমাকে ইসমে আজম শিক্ষা দেওয়া হতো, তাহলে তুমি ইসমে আজমের মাধ্যমে তুমি মানুষকে কথায় কথায় মানুষকে বদদোয়া করতা, কথায় কথায় মানুষকে ধ্বংস করে দিতা, হালাক করে দিতা। এই জন্য ইসমে আজম সবাইকে আল্লাহ তাআলা শিক্ষা দেন। তাহলে আমরা যদি হিম্মত করি, ইসমে আজম করি, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই যে ইনশাআল্লাহ মাহে রমজানের প্রতিটি রোজা ইনশাআল্লাহ পালন করব, রাখবো, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই রাখার জন্য কি করবেন? সহযোগিতা করবেন, সাহায্য করবেন। আল্লাহর কোনো বান্দা যদি কোনো বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়, তাহলে পারে না এমন কিছু বিষয় নেই। ইচ্ছা করলে, দৃঢ় প্রতিজ্ঞা থাকলে, নিয়ত থাকলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে। আর রমজানের রোজা তো সওয়াব তো অনেক বেশি, অনেক বেশি সওয়াব। তাহলে কেনই বা পারবো না আমরা? প্রিয় হাজিরি, এই মাহে রমজানের সম্পর্কে আমাদের কিছু মাসলাগতভাবে, মাসলার দিক থেকে আমরা কিছু ভ্রান্ত মতবাদে, ভ্রান্ত বিশ্বাসে আমরা বিশ্বাসী, অথবা ভ্রান্ত বিষয় আমরা ভুগতেছি। এর মাঝে এক নম্বর হলো খুলুফ ফামিস সাইমি মির রিহিল মিসকিয়াত ইয়ামু মিন ইনদাল্লাহ মিন ইনদিল্লাহ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলতেছেন, রোজাদার ব্যক্তির মুখের গন্ধ আল্লাহ তাআলার নিকটে মেশকে আম্বরের চেয়ে আরো অধিক বেশি সুগন্ধি। বলে সুবহানাল্লাহ। এখন এই হাদিস থেকে অনেকে ভুল বুঝে বসে আছেন যে অনেকে সারা দিন আর দাঁত মাজে না, কারণ দাঁত মাজলে তো গন্ধ দূর হয়ে যাবে, তখন তো আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না। কিন্তু এই হাদিসের অর্থ এটা নয় যে আপনি কি করবেন, দাঁতে ময়লা আটকায় রাখবেন, দাঁতে ময়লা লাগিয়ে রাখবেন, আর ওই দাঁতের ওই দুর্গন্ধ, ওই ময়লার দুর্গন্ধ আল্লাহর কাছে প্রিয় নয়। বরং এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, একটা মানুষ সারাদিন উপবাস থাকার কারণে, উপাস থাকার কারণে, অনাহারের কারণে অটোমেটিক তার পেটের ভিতর থেকে যে একটা ডেকুর আসে, যে একটা গন্ধ আসে, ওই গন্ধটা আল্লাহ তাআলার নিকটে মেশকি আম্বরের চেয়ে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তির জন্য রোজার দিন সকালবেলা মেসওয়াক করা যেরকম সুন্নাত, দুপুর মেসওয়াক করা যেরকম সুন্নাত, বিকালবেলা মেসওয়াক করা যেরকম সুন্নাত, সন্ধ্যাবেলা মেসওয়াক করা সুন্নাত, চাই সেটা তিতা হোক। তিতা কোনো কি না সমস্যা নয়। আমরা নিমে তেল দিয়ে মেসওয়াক করে, ওটা মেসওয়াক করতে গেলে আমার তিতা যদি অনুভব হয়, এই তিতার কোনো কারণে কি হবে না, রোজার কোনো সমস্যা হবে না। এক নম্বর মাসআলা। দুই নম্বর মাসআলা হলো ব্রাশ করা। যদি পবিত্র মাহে রমজানে কোনো ব্যক্তি যদি ব্রাশ করে, ব্রাশের সাথে যদি কি পেস্ট ব্যবহার করে, অথবা কয়লা, অথবা কি মাজন, ছাই, এই জাতীয় এগুলো ব্যবহার করলে রোজা মাকরু হবে। আর যদি এগুলো পেটে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। এই জন্য পবিত্র মাহে রমজান মাসে সাহারির শেষ টাইম থেকে নিয়ে ইফতার পর্যন্ত এই সারা দিনে আপনি পেস্ট, মাজন, কয়লা, এই জাতীয় জিনিস দ্বারা আপনি দাঁত মাজতে পারবেন না। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি শুধু ব্রাশ দিয়া, পেস্ট নিল না, শুধু ব্রাশ দিয়া মাজতে চায়, মাজতে পারবে। কিন্তু উত্তম হলো ডাল ব্যবহার করা। ব্রাশ ব্যবহার করলে আপনার একটা সুন্নত আদায় হবে, আর ডাল ব্যবহার করলে দুইটা সুন্নত আদায় হবে। আপনার দাঁত পরিষ্কার করা সুন্নত আদায় হবে, এবং ডাল যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন, ওইটার সুন্নত আদায় হয়ে যাবে। একসাথে দুইটা সুন্নত আদায় হয়ে যাবে। তিন নম্বর মাসআলা, বমির মাসআলা। অনেক ভাই মনে করেন
যে বমি হলে রোজা ভেঙে যায়। যদি কোনো আল্লাহর বান্দা যদি অনিচ্ছাকৃতভাবে বমি হয়, অনিচ্ছাকৃতভাবে যদি মুখ ভরো বমি হয়, তাহলে তার রোজা ভঙ্গ হবে না, ভাঙবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি কি করে মুখ ভরে বমি করে, তাহলে তার রোজা ভেঙে যায়। চতুর্থ নম্বর আরেকটি মাসআলা হলো স্বপ্ন দোষের মাসআলা। অনেকে মনে করেন স্বপ্ন দোষ হইলে মনে রোজা ভেঙে গেছে। না, স্বপ্ন দোষ হলে কি ভাঙবে না? রোজা ভাঙবে না। শুধু স্বপ্ন দোষের কারণে রোজা ভঙ্গ হবে না। যদি রোজা ভঙ্গার অন্য কোনো কারণ পাওয়া যায় তাহলে রোজা ভাঙবে। ষষ্ঠ আরেকটি মাসআলা হলো ধোয়া নেওয়ার মাসআলা। ধোয়া, রমজান মাসে অনেকেই মিলাদ মাহফিলের অনুষ্ঠানে আগরবাতি জ্বালায় অথবা মশার কারণে কয়েল জ্বালায়। মা বোনেরা রান্না বান্নার জন্য আগুন জ্বালায়। ওই ধোঁয়া যদি অনিচ্ছা সত্ত্বে নাকের ভিতরে চলে যায় তাহলে কোনো সমস্যা নাই। আর ইচ্ছাকৃতভাবে গেলে রোজা কি হবে? মাকরুহ হবে। আরেকটি হলো থুতুর মাসআলা। রোজার মাসে অনেক ভাইয়েরা আছেন, বিশেষ করে অনেক মা বোনেরা আছেন, রোজার মাসে থুতু ফেলতে ফেলতে উঠান ভারী করে ফেলেন, বারিন্দা ভারী করে ফেলেন। আল্লাহ আপনাকে এত কষ্ট ফেলেন নাই। আমার আপনার মুখে যে অটোমেটিক যে থুতুগুলো আসতেছে সেগুলা গিলে ফেললে কি হবে না? রমজানের রোজা কি হবে না? ভাঙবে না। এটা মনে রাখবেন। অনেকে মনে করে থুতু গিলে ফেললে মনে রোজা ভঙ্গ হয়ে যাবে। না, এটা পেটের ভিতর থেকে আসছে আবার পেটের ভিতরে চলে যাচ্ছে। এটা কারণে কি হবে না? রোজা ভঙ্গ হবে না। অনর্থক থুতু ফেলতে ফেলতে আপনি নিজেকে কষ্ট ফেলবেন না। আরেকটি বিষয় হলো পবিত্র মাহে রমজানে আমরা অনেকে আছেন যে দোয়া পারি না, মুনাজাত পারি না, এই বাহানা দিয়ে তারাবি নামাজ পড়াই বাদ দিয়া দিই। 4 রাকাত পর যে পড়তে হয় সুবহান যে মুলকে ওয়াল মালাকুতে, এটা পারি না। আবার 20 রাকাতে পরে যে পড়া হয় আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এটা পারি না। এই দোহাই দিয়ে অনেকে নামাজ পড়তে চায় না, নামাজ ছেড়ে দেয়। আমি তাদেরকে বলবো, এই যে 2টা দোয়ার কথা আসছে, এই 2 দোয়া কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত নয়। এটি বুজুর্গানে কেরাম বানাচ্ছেন। এখন কোনো ব্যক্তি যদি পাঠ করতে চায়, করতে পারলে করবে, না করতে পারলে কোনো সমস্যা নাই। 4 রাকাত পরে পরে আপনি চুপ করে বসে থাকলেও আপনার গুনাহ হবে না। আর যদি আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার অথবা কোরআনের একটা আয়াত পড়েন বা একটা দুরূদ শরীফ পড়েন, হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আর 20 রাকাত পরে ওই দোয়াটাই পড়তে হবে এটাও কোনো জরুরি নয়। বরং দোয়ার মধ্যে সবচেয়ে উত্তম হলো আল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত দোয়াগুলো কোরআনে বর্ণিত আছে, যে সমস্ত দোয়াগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনি শিক্ষা দিয়েছেন, আল্লাহ এবং রাসূলের বাতলানো দোয়া পড়াই সবচেয়ে উত্তম এবং কার্যকর কবুল হওয়ার জন্য। আমরা অনেক সময় বলে থাকি, আরে অমুক ইমাম অমুক জায়গার ইমাম অমুক বানায় টানায় দোয়া করে, কি সুন্দর লাগে। আর সুন্দর লাগে, সৌন্দর্যে তো আমার কিছু আসা যায় না। আমার সুন্দর হইলো আমার আল্লাহ কোনটা বলে দিয়েছেন, আমার রসুল কোনটা বলে দিয়েছেন। যেইটা আল্লাহ বলে দিয়েছেন, যেইটা রসুল বলে দিয়েছেন, ওই দোয়া করবেন, সেটাই দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে বেশি ইনশাআল্লাহ। পেয়ারে হাজরিন, পবিত্র